আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখব এটা হচ্ছে ফেল্ডার অ্যান্ড রুশোর বইয়ের প্র্যাকটিস প্রবলেম মানে এক্সারসাইজের 4.9। আচ্ছা, ম্যাথটা হচ্ছে স্ট্রবেরিজ কন্টেইন অ্যাবাউট 15 ওয়েট পার্সেন্ট সলিড। এটা কি বর দেওয়া আছে, ঠিক আছে, ওয়েট পার্সেন্ট সলিড। আচ্ছা, বর আকার দেওয়া আছে মানে মাস ফ্রাকশন দেওয়া আছে অ্যান্ড 85 ওয়েট পার্সেন্ট ওয়াটার। আচ্ছা, টু মেক স্ট্রবেরি জ্যামস crushed strawberries and sugar are mixed in a 45:55 mass ratio। আচ্ছা, একটা ম্যাস রেশিও দেওয়া আছে অ্যান্ড দ্য মিক্সচার ইজ হিটেড টু ইভাপোরেট, দেখো ইভাপোরেট ওয়াটার আনটিল দ্য রেসিডিউ কন্টেন্স 1/3 ওয়াটার বাই মাস। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে প্রবলেমটা পড়বো, পড়ার পর আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ফ্লো চার্ট ড্র করা। সো এটা কিসের ফ্লো চার্ট হবে? অবশ্যই ইভাপোরেটরের ফ্লো চার্ট হবে। কিসের ফ্লো চার্ট হবে? ইভাপোরেটর, ঠিক আছে, ইভাপোরেটর, ইভাপোরেটর। আচ্ছা, এবার দেখবো, এবার হচ্ছে আমরা ফ্লো চার্টটা ড্র করবো। ইভাপোরেটর তো আমরা বুঝতে পারলাম। স্ট্রবেরিজ কন্টেন 15 ওয়েট পার্সেন্ট সলিড, মানে এদিকে স্ট্রবেরি ঢুকতেছে, ওটার মধ্যে কি আছে? 15 ওয়েট পার্সেন্ট সলিড। আচ্ছা, যাই হোক, দেখো এখানে চাওয়া হয়েছে কি, ক্যালকুলেট হাউ মেনি পাউন্ডস, ঠিক আছে, পাউন্ডস চাওয়া হয়েছে না, তার মানে এখানে আমরা কেজি দিব না, এখানে কি দিব? এটা পাউন্ড দিব। পাউন্ড এটা কি সলিড পার কেজি, এটা সলিড ছিল, ঠিক আছে। আর বাকি 85% কি তাহলে ওয়াটার, 0.85। এটা কি কেজি দিব না, এটা কি দিব? পাউন্ড দিব, কারণ আমাদের পাউন্ডে চাওয়া হয়েছে, ঠিক আছে। এটা পাউন্ড কি ওয়াটার পার কেজি। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে দেখো, টু মেক স্ট্রবেরি জ্যামস ক্রাস্ট স্ট্রবেরিজ, মানে এই স্ট্রবেরিটা অ্যান্ড সুগার আর মিক্স, মানে সুগার মিক্সড করা হয়েছে এর সাথে, দেখো সুগার হচ্ছে এদিক দিয়ে দেওয়া হবে, মিক্স করা যেতে হয়েছে, মানে আরেকটা আমাদের মানে ইনপুট থাকবে। আচ্ছা, সুগার কত দেওয়া আছে? আচ্ছা, সুগার দেওয়া নেই, কী পরিমাণ দেওয়া আছে? আচ্ছা, একটা ফ্র্যাকশন দেওয়া আছে। আচ্ছা, ফ্র্যাকশনটা থাক রেশিও অ্যান্ড দ্য মিক্সচার, মানে এই যে মিক্সচারটা ইজ হিটেড টু ইভাপোরেট ওয়াটার, মানে ইভাপোরেটের মধ্যে অবশ্যই কি ওয়াটার ইভাপোরেট হবে, অবশ্যই আমরা যেটা জানি কি হবে, এস টু বাষ্প আকারে বের হয়ে যাবে, ঠিক আছে। এটা ইভাপোরেটের ফ্লো চার্টে দেখছিলাম। ইভাপোরেটর আর কিছু করুক বা না করুক, এই পানিটা অবশ্যই বের করে দিবে, এটা ইভাপোরেটরের কাজ, ঠিক আছে। পানি কি আকারে? ব্যাপার আকারে বের করে দিবে। আচ্ছা, আনটিল দ্য রেসিডিউ কন্টেন্স 1/3 ওয়াটার বাই মাস, তার মানে বাকিটুকুর মধ্যে 1/3 কি আছে? ওয়াটার আছে, তার মানে কত পার্সেন্ট? 1/3 মানে কি তাহলে 33% হচ্ছে। 0.33 পাউন্ড ওয়াটার পার পাউন্ড। এটা কেজি দিছি কেন? এটা এলবিএম, ঠিক আছে। এটা কী হবে? এটা হবে পাউন্ড হবে, ঠিক আছে, পাউন্ড, ঠিক আছে, পাউন্ডে পার এলবিএম। তাহলে বাকিটুকু কি আছে? অবশ্যই বাকিটুকু অবশ্যই সলিড আছে, 0.667 এলবিএম সলিড পার এলবিএম। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমাদের ফ্লো চার্ট ড্র করে ফেললাম। দেখো, এবার প্রশ্ন চাওয়া হয়েছে ক্যালকুলেট হাউ মেনি পাউন্ডস অফ স্ট্রবেরিজ আর নিডেড, মানে এখানে স্ট্রবেরিজ কতটুকু নিডেড টু মেক এ পাউন্ড, ঠিক আছে। এ পাউন্ড মানে কি 1 পাউন্ড, তাহলে এখানে 1 পাউন্ড অফ জ্যাম, এখানে জ্যাম তৈরি হয়েছে কত পাউন্ড? 1 পাউন্ড। এটাই হচ্ছে আমাদের বেসিস, কারণ এটা কিন্তু ভাঙা মান নয়, এটা একটা ভালো মান। আমরা বেসিস পেয়ে গেলাম, বেসিস আর ধরতে হচ্ছে না। আচ্ছা, দেখো, হাউ মেনি পাউন্ডস অফ স্ট্রবেরিজ নিডেড টু মেক এ পাউন্ড জ্যাম, মানে 1 পাউন্ড তৈরি করতে আমার এখানে কি পরিমাণ স্ট্রবেরি দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ফ্লো চার্ট ড্র করে ফেললাম। এবার ফ্লো চার্ট লেবেলিংয়ের আরও কিছু বাকি আছে, দেখো এখানে দেয়া নেই। এখানে এমন ধরে নিলাম স্ট্রবেরির পরিমাণ, এখানে এম টুর পরিমাণ ধরে নিলাম, সুগারের পরিমাণ, ঠিক আছে। এটা কি সুগার, সুগার পাউন্ডে, ঠিক আছে, পাউন্ডে। এখানে পানি, পানি কতটুকু বের হচ্ছে এটা আমরা M3 ধরে নিই, ঠিক আছে, পানি এদিকে M3 বের হচ্ছে। আর এটা তো আউটপুট দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ ছিল ফ্লো চার্ট ড্র করা, দ্বিতীয় কাজ হচ্ছে ফ্লো চার্ট লেবেলিং করা, লেবেলিং করা শেষে এবার হচ্ছে বেসিস ধরা। দেখো, এটাই কিন্তু আমাদের হবে বেসিস, মানে এটা কিন্তু কোনো ফ্র্যাকশন নয়। দেখো, এখানে সবগুলো মান ফ্র্যাকশন আছে, তো এটা একটা ফ্র্যাকশন নয়, একটা ভালো মান, তাহলে এটা হবে আমাদের বেসিস। তাহলে বেসিস ধরা শেষ, এবার হচ্ছে আমরা ব্যালেন্স করব। আচ্ছা, ব্যালেন্স করার আগে আমাদের দেখতে হবে আমাদের কি কি দেয়া আছে, মানে মানে কোনো রেশিও দেওয়া আছে কিনা বা স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে কিনা, এরকম কিছু, মানে এক্সট্রা কি মান দেওয়া আছে আমাদের। এক্সট্রা দেওয়া আছে হচ্ছে একটা রেশিও দেওয়া আছে, দেখো এটা রেশিওটা হচ্ছে ক্রাস্ট স্ট্রবেরিজ, মানে স্ট্রবেরিজ অ্যান্ড সুগার মিক্সড 45:55 ম্যাচ রেশিও। দেখো, এদিকে ছিল স্ট্রবেরি, এদিকে ছিল কি সুগার, তাহলে কী হবে এখানে স্ট্রবেরি আর সুগারের অনুপাত না, তাহলে M1:M2 কী হবে? এটা হবে কত? M1 তো স্ট্রবেরি, M2 হচ্ছে সুগারের, M1:M2 কত? 45:55, ঠিক আছে। সো হচ্ছে এবার দেখো, তাহলে এবার M1/M2 কত আসতেছে? 45/55, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি না, এখানে আমরা কীভাবে ইকুয়েশন পাবো না? 55 M1
মাইনাস কি 45m2 ইকুয়াল টু 0। সেটা হচ্ছে 1 নাম্বার দিয়ে রাখলাম। দেখো আমাদের টার্গেট কিন্তু বের করে এমন বের করা টার্গেট, ঠিক আছে। সো হচ্ছে এখানে আমরা এমন কিন্তু পাবো না, কারণ আমাদের দুইটা আননোন কিন্তু সমীকরণ একটা, আমাদের যেভাবে হোক আরেকটা সমীকরণ আনতে হবে। দেখো সো আমাদের যদি এমন আনতে যাই, তাহলে এখানে যদি ওয়াটার ব্যালেন্স করি, তাহলে কিন্তু এখানে আরেকটা আননোন চলে আসতেছে এক্সট্রা। এখানে থেকে এমনি দুইটা আননোন, ওয়াটার ব্যালেন্স করলে কিন্তু এখানে ওয়াটার আছে, মানে পানি আছে। সো হচ্ছে আমরা ওয়াটার ব্যালেন্স করবো না, কারণ আমরা চাইতেছি না এক্সট্রা কোনো ভেরিয়েবল আসুক, ঠিক আছে। আমাদের টার্গেট এমন। সো আমরা কি ব্যালেন্স করবো, তাহলে ওয়াটার বাদ দিলে আছে হচ্ছে সলিড, তাহলে আমরা কি ব্যালেন্স করবো, সলিড ব্যালেন্স করবো, সলিড ব্যালেন্স। আচ্ছা সলিড ব্যালেন্স যদি করে, দেখো সলিড ইনপুট হচ্ছে কত, এটা হচ্ছে এমন টোটাল, আর সলিড কত আছে 0.15, তাহলে 0.15 এমন। সো দেখো এই দেখো সুগার কিন্তু সলিড, ঠিক আছে, সুগার, তাহলে এখানে কত হবে প্লাস M2 ইনপুট হচ্ছে। এবার দেখো আউটপুট স্ট্রিম দুইটা আছে, দেখো এখানে তো কোনো সলিড নেই, এটা পানি, মানে এটা বাষ্প। আর এদিকে সলিড কত আছে, এদিকে সলিড আছে হচ্ছে এটা, টোটাল হচ্ছে 1 পাউন্ড। সো 1 পাউন্ডের এত অংশ, তাহলে কত হবে 1 ইন্টু 0.667। তো যাই হোক, তাহলে 0.15 M1 প্লাস M2 ইকুয়াল টু কত 0.667। আচ্ছা দেখো এখানে সমীকরণ দুইটা পেয়ে গেছি না, একটা দুইটা, এখানে আমার আননোন কয়টা, দুইটা। এটা ক্যালকুলেটরে যদি সলভ করো তাহলে আমার মান চলে আসবে। তাহলে M1 এর মান কত আসে, সো M1 এর মান যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে M1 এর একটা মান চলে আসবে, আর M2 এর একটা মান চলে আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা সবাই পারবে। এই M1 এর মানটা হচ্ছে কি, এই M1 এর মানটাই আমাদের দরকার, স্ট্রবেরিজ নিডেড, ঠিক আছে, স্ট্রবেরিজ নিডেড। সো এটা M1 আমরা স্ট্রবেরি ধরে নিয়েছিলাম, ঠিক আছে। M1টা এটা কি স্ট্রবেরি, এটা হবে আমাদের আনসার স্ট্র, ঠিক আছে। ক্যালকুলেশনটা করে নিবা, দুই সমীকরণ দিয়ে আননোন, ক্যালকুলেটরে বসা দিলে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা এই পর্যন্তই।